নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাক চচ্চড়ি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে লাল শাক আর আলু, আর লাগছে ঝিঙে, বেগুন, আর লাগছে সর্ষের তেল, শুকনো লঙ্কা, নুন, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো। প্রথমে কড়াতে সর্ষের তেল দিতে হবে পরিমাণ মতো। সর্ষের তেল গরম হলে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে, বা দুটোও দিতে পারেন। তারপরে 5 ফোড়ন দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে হবে। তারপর 2 চামচ নুন দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তারপর মশলাটাকে কষানোর পর আলু দিয়ে দিলাম। তারপরে আলুটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপর বেগুনগুলো দিয়ে দিলাম। তারপরে বেগুন আর আলুটাকে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙে, আলু, বেগুন মশলার সঙ্গে ভালো করে ভাজতে হবে। তারপরে মেন ইনগ্রিডিয়েন্টস লাল শাকটা দিয়ে দিলাম। তারপরে সব কিছু মশলার সঙ্গে ভালো করে ভাজতে হবে, তবেই তরকারির টেস্ট হবে। আর চচ্চড়ি যত ভাজা হবে ততই চচ্চড়ির টেস্ট হয়, এটা একটা টিপস। তারপরে কিছুক্ষণ ঢাকা দিলাম, কষতে দিলাম। তারপর 5 মিনিট পর হাফ বাটি জল দিলাম। যেহেতু শাক থেকে জল বেরিয়েছে তাই বেশি জল দিইনি। হাফ বাটি জল দিলে, জল ফুললে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমাদের লাল শাক চচ্চড়ি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।